বিগত 30 বছর হয়ে গেল ত্রিপুরার এই বাঁধকে খুলে দেওয়া হয় না। এই বাঁধের যা পানি তা দিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়, কিন্তু 30 বছর পরে যে আপনি বাঁধটা খুলে দিলেন, খুলে দেওয়ার পূর্বে আপনাকে নোটিশ দেওয়ার দরকার ছিল, কিন্তু আপনি নোটিশ না দিয়ে খুলে দিয়েছেন। মনে করেছেন বাঙালিরা দুর্বল, মনে করেছেন বাঙালির উপরে যত প্রকারের আমার চাহিদা আছে সব মেটাবো, এক্সট্রিম লোরাল চালাবো, বাংলাদেশকে পানিতে ভাসায় দিয়ে দেব। পারি নাই পুলিশ দিয়ে, পারি নাই রাত দিয়ে, পারি নাই কোনো সংগঠন নেতার কর্মী দিয়ে, পেটুয়া বাহিনী দিয়ে পারি নাই। এবার আমি পানি দিয়ে মারবো, কারণ আপনার আব্বা বলে গিয়েছিল ইতিপূর্বে পানিতে মারবো, খাবারে মারবো। কথা বলেন ঠিক কিনা? ওই স্বাধীনতার সময় বঙ্গবন্ধু বলেছিল, আজকে তার বেটি সেই জিনিসটাই প্রমাণ করে গেল। কথা বলেন ঠিক কিনা? সাবধান করে দিচ্ছি, মনে করেন না কোনো ল্যাংরা বা লুলা আমাদের দেশের বর্তমান সরকার প্রধান হয়ে বসে আছেন, এটা ল্যাংলার লুলা মনে করবেন না। এটা পৃথিবীর, সারা পৃথিবীর স্বাধীন ভূখণ্ডের 3 জন ব্যক্তি নোবেল বিজয়, তার ভিতরে ডক্টর ইউনূসও একজন। উনি বলেছে ভারত, উনি বলেছে চা দোকানদারের বেটা, যদি বেশি লাফালাফি করো তাহলে তোমার 7টা রাজ্যকে আমরা স্বাধীন করব, প্রস্তুত থাকো। কারণ বাংলাদেশের মানুষ 18 কোটি, শুধু স্বৈরাচারী কয়েকটা পিতাত্তা ব্যতীত 18 কোটি মানুষ ডক্টর ইউনূসের পিছনে আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, কারণ আমাদের অস্ত্রের বল, আমাদের অর্থের বল, আমাদের শারীরিক বল নয়, আমাদের সবচাইতে বড় বল হচ্ছে আমাদের ইমানের বল। আমরা একবার নারায়ে তাকবীর বলে যদি রাস্তায় নামি, তাহলে তোমার ইন্ডিয়ার মোদিকে বলি, শোনো, মালকাসি মারা তোমার ধুতি খুলে পালানোর তুমি জায়গা পাবে না, কারণ পৃথিবীর কোনো দেশ তোমাকে জায়গা দিবে না। ইন্ডিয়াতে শেখ হাসিনাকে জায়গা দিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছো, তেমনি ভাবে যদি বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করো, এবার তোমার দেশকে স্বাধীন করার জন্য বাঙালিরা মিছিল করে এই তোমার ভূখণ্ডকে মানে স্বাধীন করা হবে। কথা বলেন ঠিক কিনা? গোপালগঞ্জে লাফাইছিল কয়েকজন এক রাতের ভিতরে, গোপালগঞ্জের কিবালাল সেনাবাহিনী কি জানি বলে, এটা স্লোগান বলা যাবে না মসজিদে। আমার ভাইয়ের কিবালাল গোপালগঞ্জ এরকম একটা আছে না, এটা মসজিদে বলা যাবে না, ওজন নষ্ট হবে। একদিনের ভিতরে সব ঠান্ডা হয়েছে। ইন্ডিয়াকে বলে বেশি লাফালাফি করবেন না বাংলাদেশ নিয়ে, আমরা ভালো আছি, আমাদের উপদেষ্টা মন্ডলী ভালো আছে। শুধু শুরু হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, শুরু হয়েছে সালমান এফ রহমান, শুরু হয়েছে তথ্যমন্ত্রী, শুরু হয়েছে হাসান, এরপরে শুরু হয়েছে পরলোক। কথা বলেন ঠিক কিনা? কোথায় কেমনে খাইছেন সব পেদানি বের হয়ে আসতেছে। সর্বশেষ ধরা হবে আপনাকে, বলি ইনশাআল্লাহ আন্তর্জাতিক আদালতে মামলা করে যদি শেখ মুজিবুরকে হত্যা করার দায়ে যদি আপনারা আন্তর্জাতিক আদালতে মামলা করে তাদেরকে দেশে নিয়ে এসে আপনারা ফাঁসি দিয়েছেন 4 জনকে, নিজে জবাই করেছেন ওই শাড়িতে, ওই শহীদে, ওই যাকে জবাই করেছেন তার রক্ত লেগে আছে, এটা আমরা প্রমাণ পেয়েছি। তেমনি ভাবে আমরা ইনশাআল্লাহ এদের স্বাধীন ভূখণ্ড থেকে একটা কথা বলতে চাই, আজ থেকে 10 হোক 15 হোক 20 বছর পরে হলেও ইনশাআল্লাহ আপনাকে আন্তর্জাতিক আদালতে মামলা করে দেশে ফেরত আনবই। জোরে বলেন, ভয় পাচ্ছেন কিসের? আজ থেকে 4 বছর পূর্বে যে কথা বলেছি, যেভাবে শেখ আবু ইউসুফ কথা বলতেছে, বরং আজকে আরো নর্মাল হচ্ছে। কথা বলেন না কে? আমাকে নিয়ে সভাপতিকে চাপ দিয়ে বলেছিল ওই হুজুর জানি এই মসজিদে না আসে। ওনারা এখন কোথায়? ওনারা এখন কোথায়? ওনাদের এখন সামাল দেওয়া কঠিন হয়ে গিয়েছে। আমরা পালাই না, আমরা হারাই না। এখানে অনেক মানুষ ভুক্তভোগী আমাকে নিয়ে, এখানে মসজিদ কমিটির ভাইয়েরা আছেন, রেজা ভাই সহ, আমার বাবাজি সহ অনেকে আছেন আমাকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে। ছাত্রলীগেরা ওই জায়গায় এসে বসতো আর আমাকে নিয়ে কথা বলতো, ওই হুজুর জানে সামনের জুমায় না দেখা যায়। তখন এই সাজাপুর মন্ডল পাড়ার সকল তরুণ, আবাল, বৃদ্ধ, বনিতা, যুবক যুবতী, মা বোনেরা সহ সবাই বলেছিল সাজাপুর মন্ডল পাড়া বাইতুল নূর মসজিদে শেখ আবু ইউসুফ আগামী জুমায় আসবে, তোমার কত প্রশাসন আছে নিয়ে আসিও। আমি পরের জুমায় এসেছিলাম, আমি নামাজ পড়াইছি, কিন্তু আজকে তুমি এতিমের মতো ঘুরতেছো, বইয়ের কাছে যেতে পাও না, সন্তানের সাথে সাক্ষাৎ করতে পারো না, প্রতিষ্ঠানও চালাইতে পারতেছো না। এখন তোমার অবস্থা কি এটা আমি জানতে চাই।
ক্ষমতা চিরদিন কারো থাকে না। আমরা আমাদের জন্য কখনো চিল্লাচিল্লি করি নাই, আমরা চিল্লাচিল্লি করেছি আল্লাহকে, আল্লাহ সাক্ষী, শুধুমাত্র আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, এটাই আমাদের চাওয়া, অন্য কোনো চাওয়া নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন ইকরাম, প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় 20 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাং তারাদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি আর নাসারা কখনো এরা তোমার বন্ধু হতে পারে না। এদের কাছে সাহায্য কামনা করতেছে, সাহায্য কখনো তোমাকে তারা করবে না, শুধু তোমাকে তারা ব্যবহার পর্যন্তই করবে, এর বাহিরে তোমাকে কিছুই করবে না। তারা ওদের মিল্লাতে, ওদের দলে, ওদের মতো করে, ওদের ইচ্ছা অনুযায়ী যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনকে অতিবাহিত করবে, যতক্ষণ পর্যন্ত তাদের দলে তুমি অংশগ্রহণ না করবে, ওদের মতে যতক্ষণ পর্যন্ত তুমি চলাফেরা না করবে, আল্লাহ পাক বলে ততক্ষণ পর্যন্ত ইহুদি নাসারা কখনো তোমার সাহায্যকারী হতে পারে না। কার কথা? ওয়ালান তারদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। সাহায্য চাচ্ছ, ইহুদি নাসারা তোমাদেরকে সাহায্য করবে এটাও না, ওদের মতো করে ভেষভূষার তোমাকে ধরতে হবে, ওদের সাথে দল করতে হবে, ওরা যা করতে চায় তাই তোমাকে করতে হবে। যদি এটা করতে পারো, ওদের সাথে যদি হাত মিলাইতে পারো, তাহলে তোমাকে তাদের স্বার্থের জন্য ভালোবাসবে। এদেশ থেকে স্বৈরাচারী যখন পালাইলো, তার গাঁজাখোর ছেলে, তার ইয়াবা ট্যাবলেট খোর ছেলে, তার ফেন্সিডিল খাওয়া ছেলে, হিরোইন খাওয়া ছেলে জাতির সামনে যখন এসে বলল আমার মা আর কোনো প্রকারের দল করবে না, এটাকে দেখা যেমন ফেরাউন দেখা তেমন, চেহারা একেবারে ফেরাউনের মতো। পাকিস্তান থেকে বলছিল না, আদমি কাহা হয়, ও নাম জয় হয়, বলে ও তো ফেরাউন হো গিয়া নাকি নমরুদ হো গিয়া। তো নমরুদের মতোই দেখতে লাগলো। নমরুদ যখন বলতেছে যে আমার মা আর রাজনীতি করবে না, কথাটা মনোযোগ দিয়ে শোনেন, যারা আওয়ামী লীগ করেছেন করেন তারা মনোযোগ দিয়ে শোনেন। যখনই বলেছে আমার মা আর রাজনীতি করবে না, তৎক্ষণাৎ ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলল আমরা ভারতে আর প্রধানমন্ত্রীকে থাকতে দেব না। তৎক্ষণাৎ বিবৃতি দিয়েছে কয়েকটা ঘন্টা পরেই। কারণ ডিম থেকে যদি আপনার যা আছে মাল মেডিসিন এগুলো যদি বের করে নেন, ওই ডিমটা যতই কালার করেন, যতই সাজায় রাখেন, দোকানদারের কাছ থেকে চারে না পয়সা দিয়েও বিক্রি করবে না। ওটা ডাস্টবিনে ফালায় দিলে ওইটা হচ্ছে দুর্গন্ধ উঠবে, যার কারণে প্লাস্টিক টোকায়া টোকায়া নিয়ে যায়, লোহা টোকায়া টোকায়া নিয়ে যায় বস্তির ছেলেরা, কিন্তু ডিমের খোসলা নিতে চায় না। ওইটা ফালানোর জন্য শহরে আমরা 50 টাকা 100 টাকা করে বিল দিই যারা ময়লা ফালায় তাদেরকে। যেমন বাংলাদেশ থেকে রওনা দিয়ে ইন্ডিয়াতে নামছে, সাহায্য কামনা করেছে আমি একটু থাকবো, যেমনি বলছে আমার মা রাজনীতি করবে না, তখনই মুদির লোকজন বলতেছে আপনি এখান থেকে বাড়ান, আপনারা আমাদের দরকার নাই, কারণ আপনার দেশ থেকে গ্যাস পাবো না। আপনার দেশে যা আছে, আমাদের বাহিনী 24 লক্ষ বাহিনী আমাদের দেশ ফেরত পাঠায় দিবে, আমাদেরকে নতুন করে আবার তাদেরকে খাবার দিতে হবে, তাদেরকে বেতন ভাতা দিতে হবে। তাহলে আপনি যদি রাজনীতি না করেন, তাহলে আপনাকে খামাকা ডিম নাই, ডিমের খোসলা আমরা কি করব? কথাটা বোঝেন নাই? ওয়ালাং তারদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ওদের মিল্লাতে অংশগ্রহণ না করা পর্যন্ত ওরা তোমাদেরকে ভালোবাসবে না। ওদের সাথে যতই তুমি লিয়াজু করে থাকো না, ওরা তোমাদের কোনো কাজে আসবে না। এই কথা যখন বলল স্বরাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়ার, কিছুক্ষণ পরে ওই পাগল, ওই হিরোইন খোর এসে বলতেছে আমার মা আবারও রাজনীতি করবে, আপনারা দল গোছান, রেডি হয়ে থাকেন, আপনারা ধৈর্য ধারণ করেন। কথা বলেন না কে? ঠেলার নাম যেহেতু মাকে থাকা লাগবে। তোমার মা এতই বড় প্রধানমন্ত্রী, সফল মন্ত্রী যে বিশ্বের সব দেশ তোমার মাকে ভালোবাসে, কিন্তু এখন শুধুমাত্র রাশিয়া আর ইন্ডিয়া ছাড়া তোমার মাকে কেউ গ্রহণ করতে চায় না। রাশিয়া কমিউনিস্ট, ওদের আল্লাহর প্রতি বিশ্বাস নাই, আখিরাতের প্রতি বিশ্বাস নাই, কিয়ামতের প্রতি বিশ্বাস নাই। ইন্ডিয়াতে এরা খায় গরুর মুত, রাশিয়া হলো নাস্তিক। রাশিয়ার ইন্ডিয়া ছাড়া পৃথিবীর কোন দেশ শেখ হাসিনা গ্রহণ করবে না। এটা হলো আলেমদের চোখের অভিশাপ, চোখের পানির অভিশাপ, গুলি খাওয়া মায়ের চোখের পানির অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, এদের বিচার একদিন হবে। যারা এখনো ভয় পাচ্ছেন
কথা বলতে আল্লাহর দরবারে আপনাকে বিচার কার্যালয়ের সামনে দাঁড়াইতে হবে। আপনার বিবেক আছে, আপনি প্রতিবাদ করবেন। যদি কোনো সিএনজি স্টেশন থেকে যখন চাঁদাবাজি করা হবে, রাস্তায় কোনো মানুষকে নিয়ে কটূক্তি করা হবে, কোনো ব্যক্তিকে বৈষম্যমূলক আচরণ করা হবে, তৎক্ষণাৎ আপনি কথা বলবেন। আপনি কথা বললে দেখবেন 10 জন আপনার পেছনে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কথা বলতে না চান, যদি কথা না বলেন, ওরা মাথা আবার উঁচু করে দাঁড়াবে, ওরা আবার নেতৃত্ব দেওয়ার সুযোগ এবং পায় তারা হবে। আমার ভাইয়েরা রংপুর যখন আবু সাইদের বাড়িতে ডক্টর ইউনূস গিয়েছিল, ওখানতে আসার জন্য পরিকল্পনা করেছিল। বিচারিক কার্যালয়ে তাড়াতাড়ি করে প্রধান বিচারপতি একটা বসেছিল বৈঠক। এর ভিতরে যখন বৈষম্য আন্দোলন ছাত্ররা বুঝতে পেরেছে, তৎক্ষণাৎ ওখান থেকে ইউনূস স্যার চলে আসলো, এদিকে এদেরকে বহিষ্কার করলো। বাংলাদেশ আর ইন্ডিয়ার থেকে আসা হইল না। বুঝতে পারলেন তলের খবর? ইন্ডিয়া পাঠাইতে চাইছিল যে তুমি যাও, তারপর আমার যত বাহিনী দিচ্ছি যাক। যাওয়ার পরে কি করবে? আমার নিউজ চ্যানেল যা আছে সব তোমার পক্ষে থাকবে, আবার নতুন করে তুমি প্রধানমন্ত্রী হবা। ওদিন ভুলে যান। বাংলাদেশের তরুণ যুবকদের মেধা আল্লাহ পাক আরো বাড়ায় দেখ। বলুন আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইন্ডিয়ার একটি জিটিপি আছে, অনলাইন একটি মিডিয়া, যা কয়েকদিন যাবত এই বন্যাকে নিয়ে তারা বিভিন্ন দালালি করতেছে। যেমন বাংলাদেশ সময় টিভি দালালি করতেছিল, 71 টিভি দালালি করতেছিল। এই দালালিগুলো তাদের এখন বন্ধ হয়ে গিয়েছে, সময় চ্যানেল কয়েকদিনের জন্য বন্ধ করে দিয়েছে। তেমনি ভাবে ইন্ডিয়ার জি চ্যানেল, এই ওয়েবসাইট, অনলাইন মিডিয়া, এইটা যখন বন্যার্থদের বিরুদ্ধে কথা বলতেছে, শেখ হাসিনার পক্ষে কথা বলতেছে, এমনকি মোদির পক্ষে কথা বলতেছে, মোদি যা বলে ওরা তাই শুনতেছে। বাংলাদেশের মেধাবী ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনকারী যারা ওয়েবসাইট নিয়ে যারা বোঝে, এরা হচ্ছে হ্যাকার। আল্লাহর অস্তে মাত্র কয়েক ঘন্টার ভিতরে ওদের চ্যানেলকে ইউটিউব থেকে, ওদের চ্যানেলকে গুগল থেকে একেবারে ধ্বংস করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। ওরা ওদের মেধা দিয়ে কি করেছে? ওরা প্রতিবাদ করেছে এবং ওরা হুঁশিয়ার করে দিয়েছে, ইন্ডিয়ার যদি আর দ্বিতীয় কোনো চ্যানেল বাংলাদেশের কোনো কথা, বাংলাদেশের বিষয় নিয়ে মাথা গলায়, নাক গলায়, বাংলাদেশের মানুষকে নিয়ে কোনো কথা বলে, স্বাধীনতাকে নিয়ে কোনো কথা বলে, তাহলে মনে রাখিও ইন্ডিয়ার যতগুলো চ্যানেল আছে সবগুলো হ্যাক করে তোমাদেরকে অনলাইনে পঙ্গু করে রাখবো আমরা। বলি ইনশাআল্লাহ। বাংলাদেশে মেধা আছে, কিন্তু শেখ হাসিনা 15 বছর মেধার মূল্য দেয় নাই। শেখ হাসিনা মূল্য দিয়েছে মমতাজকে, শেখ হাসিনা মূল্য দিয়েছে কাদেরকে? মূল্য দিয়েছে এফ সালমান রহমানকে, মূল্য দিয়েছে আসাদুজ্জামান কামালকে, মূল্য দিয়েছে শুধুমাত্র হারুনকে। মূল্য দিয়ে দিয়ে মেধাকে ধ্বংস করেছে। আমাদের যে সমস্ত হ্যাকার ভাইয়েরা ইন্ডিয়ার এই চ্যানেলকে হ্যাক করেছে, তাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের আরো যোগ্যতা বাড়ায় দেখ। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন ইকরাম, প্রিয় উপস্থিতি, দীর্ঘদিন পরে আপনাদের সাথে আমার কথা হলো। এই যে তিনটা যে অপরাধ, এই তিনটা অপরাধের 1 নম্বর ছিল আপনার মেধা আছে। আপনি যদি আল্লাহ দ্বীনের জন্য এখনো সময় আছে কাজে না লাগান, প্রতিবাদ না করেন, আপনার আল্লাহ 2টা চোখ দিয়েছে, দেখার পরেও যদি আপনি চুপ থাকেন। 3 নম্বর, আল্লাহ পাক আপনাকে কান দিয়েছে, শোনার পরেও যদি আপনি চুপ থাকেন, আল্লাহ পাক সর্বশেষ এই 3টা দেওয়ার পরে, এই 3টা পাওয়ার পরেও যারা কথা বলল না, আল্লাহ পাক রাগ করে শেষের একটি শব্দ ব্যবহার করেছে। একসাথে বলেন উলাইকা কাল আনআম। বলেন, আবার বলেন উলাইকা কাল আনআম। এরা হলো চতুষ্পদ জন্তু। কারা? যারা চোখ দিয়া দেখলো, কান দিয়া শুনলো, মাথা দিয়া বিবেক দিয়া যারা অনুধাবন করলো, কিন্তু দেশের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে, কোরআন বিজয়ের পক্ষে যারা কথা বলল না, ফেসবুকে লিখলো না, প্রতিবাদ করলো না, আল্লাহ পাক বললেন উলাইকা, এরা কাল আনআম, এরা হলো পশু। কেমন পশু? বালহুম আদল ওয়াউলাইকা হুমুল গাফিলুন। পশুর চাইতেও এরা নিকৃষ্ট, চারপাড়া জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কারণ চার পাওয়া জানোয়ার তার প্রভুকে মানে, তার প্রভুকে তিনি অনুসরণ করে, প্রভুর তিনি উপকার করে। কিন্তু আমি আল্লাহ দুনিয়াতে বিবেক দিয়ে পাঠাইলাম, চোখ দিয়ে পাঠাইলাম, কান দিয়ে পাঠাইলাম। পাঠানোর পরে এই স্বাধীন দেশে তারা পরাধীনের মতো এখনো থাকে, এখনো ভয় করে। কি না জানি হয়, কি বুঝে হবি, কি বুঝে হতে পারে, আবার বুঝে ফিরে আসে, আবার বুঝে মামলা হয়। এখন টিভি দেখলে দাড়িওয়ালাদেরকে সালাম দেয়। কি দেয়? কে দুলা ভাই?
সালাম দেন কে? দুলা ভাই সালাম দেন কে? আগে না দাড়ি দেখলেই অ্যারেস্ট, দাড়ি দেখলেই মামলা, এখন সালাম দেন কে? আমাদের ছাত্র শিবিরের ভাইয়েরা বাংলাদেশে যদি থানাগুলোতে আক্রমণ করত, পুলিশের উপরে খেপে যেত, বাংলাদেশের 10,000 পুলিশও তাদের মায়ের কোলে ফিরে যেতে পারত না। কিন্তু করে নাই, সাধারণ মানুষেরা করেছে। যাদের উপরে বেশি নির্যাতন হয়েছে এরা আটকাইতে পারে নাই। আমাদের দলের প্রধান যারা ছিল তারা বারবার বলেছে কোনো জানমালের ক্ষতি হবে না, শুধু একটু ভয় দেখাবা, রাস্তায় থাকবা, কিন্তু কোনো ক্ষতি করা যাবে না। বারবার এখনো নসিহত করতেছে, আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত পুলিশ ভাইদেরকে বলি, সময় এসেছে, সুযোগ এসেছে, আল্লাহর দ্বীনের পক্ষে, ইসলামের স্বার্থে আপনারা কাজ করুন। আপনাদেরকে প্রোটেকশন দেওয়া, আপনাদেরকে নিরাপত্তা দেওয়া আল্লাহর কোরআন বলেছে, আমাদের দায়িত্ব আমরা দিব। কথা বলেন ঠিক কিনা? ঘুষ খাওয়া বন্ধ করেন, কোন নেতাকে প্রতিষ্ঠিত করা বন্ধ করেন, কোন নেতার পাঁচটা গোলামি করা বন্ধ করেন। টাকা দিয়ে আমাদের দল চলে, সন্ত্রাসী দিয়ে আমাদের দল চলে না, টেন্ডারবাজি দিয়ে আমাদের দল চলে না। সেনজি রিক্সাওয়ালাদের কাছ থেকে বুকের উপরে তোমরা দাঁড়ায় টাকা আদায় করে তোমাদের দল চলে, কিন্তু আমাদের দল চলে না। প্রয়োজন হলে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের কর্মীরা যাবে, সেই সমস্ত টাকা দিয়ে আমরা আমাদের বন্যার্থ ভাইদের মুখে খাবার পৌঁছায় দিব। প্রয়োজন হলে আমরা নফল রোজা রাখবো, তারপর আমরা তাদেরকে খাওয়াবো। বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় উপস্থিতি, 1 নাম্বার অপরাধ তাহলে বিবেক। এই বিবেক দিয়ে যারা সৎ পথে না আসবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে না আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মরে যাওয়া বিবেক, ওই সমস্ত ঘুমান্ত বিবেক, ওই সমস্ত স্বৈরাচারী বিবেককে আমি আল্লাহ জাহান্নামের ঘোষণা দিয়েছি। 1 নাম্বার অপরাধ। 2 নাম্বার অপরাধ, আল্লাহ পাক বলেন ওয়ালাকুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। 2 নাম্বার অপরাধ। এই পৃথিবীতে যাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দেওয়ার জন্যই পাঠিয়ে দিয়েছে, তাদের 2 নাম্বার অপরাধ থাকবে। 2 নাম্বার যে অপরাধ, সেই অপরাধ আল্লাহ পাক 2টা চোখ আমাদেরকে দান করেছেন। কয়টা চোখ দিয়েছেন? 2টা চোখ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই চোখ থাকার পরেও আল্লাহ পাক যে চোখটা দিয়েছে আমাদেরকে আল্লাহর কাছে না চাওয়ার পূর্বে, এই চোখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, এই সরল পথে ওঠার জন্য যারা চেষ্টা করলো না। কেমন চেষ্টা করলো না? জীবনে সারাটা জীবন 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত কিতাব পড়ে, বই পড়ে, সাহিত্য পড়ে, পেপার পড়ে, পত্রিকা পড়ে, দলিল পড়ে, সিএস পড়ে, এমআরআই পড়ে, কিন্তু পড়তে পারে না আল্লাহ পাকের পবিত্র কালাম। এটা কি করতে পারে না? পড়তে পারে না। আর এই কোরআন থেকে যারা বিচ্ছিন্ন, যারা বলতেছে কোরআন সবচাইতে বড় কঠিন, এই কোরআন থেকে যারা বিচ্ছিন্ন, ইসলাম থেকেও তারা বিচ্ছিন্ন। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলি, এই কোরআন থেকে যারা বিচ্ছিন্ন, তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন। কারণ আল্লাহ পাক বলেছেন ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ পাক ইসলাম ধর্মটাকে কমপ্লিট করে দিয়েছে। আর এই ইসলাম ধর্মটার মূল নীতি হলো আল্লাহর কোরআন। আর এই কোরআনটাকে বাস্তবায়ন করার জন্য, সঠিকভাবে এই পৃথিবীতে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেওয়ার জন্য আমার রসুলকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। আর রসুলের আদর্শ নামকে বাঁচতে ধরবেন, কিন্তু রসুল যে কোরআন পড়ে বিচার ব্যবস্থা করলো, রসুল যে কোরআন পড়ে পড়ে মানুষকে বুঝাইলো, রসুল যে কোরআন পড়ে পড়ে বিচারিক কার্যালয় চালাইলো, দেশ চালাইলো, ওই কোরআনের কাছে যারা যায় নাই, এখনো তারা ষড়যন্ত্র লিপ্ত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? তারা বলতেছে কি? তারা বলতেছে যে দেশ তো একবার স্বাধীন হয়েছিল, আবার কিসের স্বাধীনতা? তারা বলতেছে দেশ তো স্বাধীন করেছেন, কিন্তু বঙ্গবন্ধুর চশমা পরলেন কেন? আমার কানে আসছে এই কথাটা, আমি কিছু বলি নাই, কারণ আমি একজন হুজুর মানুষ।
বলছে যে বঙ্গবন্ধুর চশমা পরলেন, জামা কাপড়গুলো পরলেন, এগুলো কোথায় পাবে দেশ জাতি? এগুলো তো জাতি আর ভবিষ্যতে পাবেও না, ইতিহাস তো আর জাতির জানাও হলো না। তোমার বঙ্গবন্ধুর চশমা পরা, তোমার বঙ্গবন্ধুর জামা কাপড় পরা, আর তোমার বঙ্গবন্ধুর বাড়িঘর পুরে সাংকার করে দেওয়ার কতটুকু অপরাধ তা জানি না। আমার আবু সাইদের বুকে গুলি করলো, এটা আগে তুমি জবাব দাও। 6 বছরের বাচ্চার বুকে গুলি করলো, এইটা তোমার কলিজায় লাগে না। আবু সাইদের বুকে গুলি করলো, এটা তোমার কলিজায় লাগে না। হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে হত্যা করে, এটা তোমার কলিজায় লাগে না। আল্লামা সাইদিকে ইনজেকশন দিয়ে মারে, এটা যদি তোমার কলিজায় না লাগে। হাজার হাজার বঙ্গবন্ধুর বাড়ি ঘরে পুরে দিল, আমার কলিজায় লাগতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা জীবনেও কোনোদিন ভাস্কর্য বিশ্বাস করি না, ইসলামও বিশ্বাস করে না। আল্লাহ রাসূল মক্কা বিজয় করার পরে সবচাইতে সর্বপ্রথম যেটা করেছিলেন, মক্কার কাবা ঘরের ভিতরে যে মূর্তিগুলো ছিল তা সব কিছু বাহিরে ফেলে দিলে বলেছিলেন, ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অতীতের যা ছিল সব কিছু বাতিল হয়ে গিয়েছে, এখন দেশ চলবে আল্লাহর কোরআনের আইনে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এটা যদি রাসূলের আদর্শ হয় তাহলে বাংলাদেশের 1000 চাইতে আরো অধিক পরিমাণ কোটি কোটি টাকা দিয়া, আমাদের পকেটের পয়সা দিয়া ভাস্কর্য বানাইছিল, যে যার বাধা দিতে গিয়ে আল্লামা মামুনুল হককে তোমরা নারী কেলেঙ্কারি দিয়া জেলখানার ভিতরে তার জীবনটাকে তছনছ করে দিয়েছো। মায়া কান্না বন্ধ করো, সময় আছে এখনো। এই ধরনের ফালতু কথাগুলো বলা বন্ধ করে দাও। এখন দয়া করে সবাই রওনা দাও, ওই বন্যার্থদের জন্য রওনা দাও। ওই যে তোমার হচ্ছে আপনার ফেনীর দিকে যদি রওনা না দাও, বুঝতে হবে তোমাদের মন মানসিকতা অন্য দিকে আছে। কথা বলেন ঠিক কিনা? তোমাদের চোখ বঙ্গবন্ধুর চশমায় পরে, কাপড়ে পরে, তোমাদের চোখ পড়ে না রাষ্ট্রের দিকে, চোখ পড়ে না আমাদের ভাই শহীদ হয়ে যায় ওই দিকে পড়ে না। এই চোখ জাহান্নামের চোখ। এই চোখ কিসের চোখ? জাহান্নামের চোখ। সম্মানিত হাজিরিন ইকরাম, জাহান্নামের চোখ কেমনে শোনেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বডিতে 5 জায়গায় সিসি ক্যামেরা লাগায় দিয়েছে। হাসর ময়দান আল্লাহ পাক সাক্ষী দিবে আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের বডি থেকে 5 জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। 5 জায়গার সিসি ক্যামেরা গুলো হাসরের ময়দান কিয়ামতের দিনে এই 5টা সিসি ক্যামেরা আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দেবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই 5টা সিসি ক্যামেরার কাছ থেকে আল্লাহ পাক সাক্ষ্য নেবে। তার ভিতরে 1 নাম্বার সিসি ক্যামেরা হলো আল্লাহর দেওয়া 2টা চোখ। দুনিয়াতে তোমাকে দিয়েছিলাম 2টা চোখ। তুমি ইসলামকে নিয়ে, দিনকে নিয়ে, রাসূলের আদর্শকে নিয়ে তুমি যে কটূক্তি করো, তুমি যে কথাবার্তা বলো, তুমি কি কোরআন খুলে জীবনে তোমার 63টা বছর, তোমার 40টা বছর, তোমার 50টা বছরের ভিতরে একটা দিন কি কোরআন খুলে দেখেছো? যে কোরআনের কথা 50টা বছর আল্লামা সাইদি বলে গেল, এই কোরআনের একটাবার কি খুলে তুমি দেখেছো? যে কোরআনের কথা মিজানুর রহমান আজহারি বলে, এই কোরআন কি তুমি খুলে দেখেছো? যে কোরআনের কথা আল্লামা আহমদ শফি, আল্লামা বাবু নবুরি, আল্লামা মামুনুল হক, আমির হামজা বলে, আব্দুল সালাম যুক্তিবাদীর মতো বক্তা বলে, এই কোরআনকে খুলে তুমি কি একটা দিনের জন্য দেখেছো? আল্লাহ যখন প্রশ্ন করবে তখন কি উত্তর দিবেন? কি উত্তর দিবেন? আল্লাহর কোরআন কেন খুলে দেখলেন না? এটা হলো আমার জানার বিষয়। কারণ 2টা চোখ তো আল্লাহ দিয়েছে আপনাকে দেখার জন্য, বিবেকটা দিয়েছে বোঝার জন্য। আপনি জান্নাতে যাওয়ার আশা বাদ দেন। কারণ পীর সাহেবদের, এরপরে আপনার মুরব্বীদের, শাইখদের জীবনী লেখা কিছু বই, এগুলো দিয়ে আপনার পাঞ্জাবি, জুব্বা, আপনার নামাজ আর আপনার দাড়ি পর্যন্ত আছে সীমাবদ্ধ। কিন্তু ইসলামে আন্দোলন করা, এদেশে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, এটাতে সবচাইতে বড় ফরজ নামাজের পরে এটা আপনি করতে পারেন নাই। ফরজ বিধানকে ওভারটেক করে আপনি যত আমল করেন না কেন, ওগুলো কোনো কাজে লাগবে? কোনো কাজে আসবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 নাম্বার অপরাধ। 1 নাম্বার বিবেক, 2 নাম্বার আল্লাহ পাক চোখের হিসাব নেবে, 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযাবুন লা
ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কান দিয়েছে কয়টা? একসাথে বলেন। এটাকে শাইখ আহমদুল্লাহকে দিয়েছেন, আর শুধুমাত্র জামাতের আর শিবিরেরা বৈষম্য আন্দোলনকারী ছাত্র ভাইদের দিয়েছেন না, এদেশের সবাইকে দিয়েছেন। শেখ হাসিনারও দুইটা কান, মোদিরও দুইটা কান। কথা বলেন ঠিক কিনা? তাদের যদি দুইটা কান আল্লাহ পাক দিয়ে থাকে, তাহলে জানতে চাই বিদেশ থেকে যে ভাইয়েরা বলতেছে আমার কত টাকা লাগবে আমি পাঠায় দিচ্ছি, কোনো একটা হেলিকপ্টার গিয়ে আমার আব্বা এবং আমার মাকে উঠায় নিয়ে আসেন। আমি একজন প্রবাসী, আমার মাকে আমার বাবাকে আমার বাড়ি থেকে, আমার বাড়ির ছাদের উপর থেকে তাদেরকে নিয়ে আসেন। আমি একজন প্রবাসী, কত টাকা লাগবে আমি দিব, আমার মা এবং আমার বাবাকে উঠায় নিয়ে আসেন। এই ভিডিও শেখ হাসিনার চোখে পড়ে নাই? এই ভিডিও কি মোদির চোখে পড়ে নাই? নাকি শুধুমাত্র বাংলাদেশের সেনাবাহিনী আর নৌবাহিনী আর বাংলাদেশের জামাত আর বিএনপির লোকের চোখে পড়েছে? নাকি শুধুমাত্র বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলন করে তাদের চোখে পড়েছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আরো কিছু ভিডিও আছে যে ভিডিও কি তাদের চোখে পড়ে নাই? যে সমস্ত মায়েরা রাতের বেলা ঘুমিয়ে পড়েছে, তারা রাতের বেলা পানি যখন ত্রিপুরা থেকে ছেড়ে দিয়েছে, বেডের ভিতরে যখন ঘুমিয়ে পড়েছে, হঠাৎ দেখে ঘরের ভিতরে পানি যখন ধীরে ধীরে ক্রমান্বয়ে বাড়তে যখন তাদের হাঁটু পানি, মাজা পানি, ওই সমস্ত মায়েরা ঘর থেকে কিচ্ছু নিতে পারে নাই। গর্ভবতী একজন মা চিৎকার দিয়ে বলেছে আমার পেটে বাচ্চা, আমি একজন গর্ভবতী, আমি পেটে বাচ্চা, আমি গর্ভবতী, আমারে বাঁচান, আমার আগে বাঁচান, আমি একজন গর্ভবতী মা, আমারে বাঁচান। এই চিৎকার যখন দেয়, তখন কি মোদির কানে আর মোদির চোখে কি এগুলো পড়ে না? শেখ হাসিনার কি চোখে পড়ে না? এখনো ষড়যন্ত্র করবেন আপনি, মানুষ না, আপনি সবচাইতে বড় জানোয়ার। কথা বলেন ঠিক কিনা? আপনার চোখে কি পড়ে নাই? আপনার চোখে কি পড়ে নাই? ছোট্ট একটা বাচ্চা বলতেছে আমি ওমরার টাকা 14,800 না 500 টাকা যা সব কিছু আমি ওমরা না করে আমি বন্যার্থদের দিক দিয়ে দিলাম, ওরা যদি বেঁচে থাকে এটাই আমার সার্থকতা, আমি পরবর্তীতে ওমরা করতে পারবো। আপনার কি চোখে পড়ে না? ছোট্ট একটা ছেলে তার মাকে কাঁধে করে নিয়ে নদী পার হচ্ছে, কত পশু কত পাখি এই বন্যাতে ভেসে চলে যাচ্ছে। কিছুই যদি আপনার চোখে না পড়ে, একটা জিনিস আপনার চোখে পড়া উচিত ছিল, কত দলে দলে, কত পালে পালে গরু আর মহিষগুলো ভেসে ভেসে বন্যার পানিতে সমুদ্রের দিকে, সাগরের দিকে চলে যাচ্ছে। আপনাদের গরুর প্রস্রাব না খাইলে আপনাদের শরীর পবিত্র হয় না। গরুর প্রস্রাব আপনারা ফ্রিজের ভিতরে করে রাখেন, গরুর প্রস্রাব দিয়ে আপনারা গোসল করেন, এগুলো আপনারা খাবারের ভিতরে দিয়ে দেন। গরুর প্রস্রাব যদি আপনাদের পবিত্র হয়, তাহলে গরু তো মরে বাংলাদেশে শেষ হয়ে গেল। বাংলাদেশে 15 বছর বিএনপি জামাতের লোক মরে পরিষ্কার হয়ে গিয়েছে, জীবনেও কোনোদিন আপনারা বলেন নাই। আপনারা শুধু গো হত্যা হয় এটা নিয়ে আপনাদের টেনশন। আজকে নদীতে ভেসে চলে যাচ্ছে আপনাদের মায়েরা, এখন মায়া কান্না হয় না কেন? কথা বলেন ঠিক কিনা? ছোট্ট এই বাচ্চার কাছ থেকে মোদিকে শিক্ষা নেওয়ার দরকার। আর বাংলাদেশের প্রত্যেকটা যাদের ব্যাংকে টাকা আছে, যারা স্বৈরাচারী ওরা তো ধরা খাইছে, যারা ব্যবসায়িক আছেন, যারা শ্রমিক আছেন, যারা বিভিন্নভাবে যারা ইনকাম করেন ফ্রিল্যান্সের মাধ্যমে, তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই ছোট্ট একটা ক্লাস 3-তে পড়া বাচ্চা, এই বাচ্চার কাছ থেকে শিক্ষা নিয়ে যা আছে আপনাদের তাই আপনাদের সংগঠনে জমা দিয়ে দেন। আপনারা শাইখ আহমদুল্লাহকে জমা দেন, সাইফুল্লাহ ভাইকে জমা দিয়ে দেন। আল্লাহর কসম করে বলে একটা টাকা এদিক সেদিক হবে না, বন্যার্থ যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে পৌঁছে যাবে, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এই দুইটা কান দিয়েছি, এই কানে সবার চিৎকার তাদের অন্তরে ভেদ করবে না। আমি আল্লাহর কোরআন যারা পড়েছে, আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, রাসূলকে আদর্শ হিসেবে মেনে নিয়েছে, তারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, এই জন্য ওরা ঝাঁপিয়ে পড়ে। আপনারা দেখতে পেয়েছেন সব এলাকা থেকে নৌবাহিনীরা, সেনাবাহিনীরা নৌকা নিয়ে স্পিড বোট 30,000 টাকা করে ভাড়া, তারপরও তারা টাকার দিকে না তাকায় মানুষের জীবন বাঁচানোর জন্য রওনা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?